নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সয়াবিন কারি। এই রেসিপিটা রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর সয়াবিন কারিটা যদি এইভাবে একবার রান্না করেন, আপনারা দুর্দান্ত স্বাদের রেসিপিটা সবাই কিন্তু আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। প্রথমে সয়াবিনটাকে বাটিতে একটা নিয়ে নিলাম, বড় পাত্রে নিয়ে এবার আমি সয়াবিনটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে গরম জলটা আগে থেকে করে রেখেছি। তো গরম জলটা দিয়ে এবার সাথে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। গরম জল দেওয়ার কারণে সাথে সাথেই কিন্তু সয়াবিনটা ফুলে যাবে। আপনারা এমনিতেই ঠান্ডা জল দিয়েও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। এবার 5 মিনিট পর ফিরে আসছি। এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ দই নিয়েছি। আজকের রেসিপিটা আমি দই দিয়ে করব। এবার দেখুন 1 কাপ দইয়ের মধ্যে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে জিরা ধনে গুঁড়োটা আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে জিরে বাটা ব্যবহার করব, তার জন্য এখানে দিলাম না। মশলাটা আমরা যদি আগে থেকে রেডি করে রাখি তো রান্না করতে বেশি সময় লাগে না। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে মশলাটাকে রেডি করে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি যে সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার সয়াবিন থেকে জলটা ভালো করে চিপে ফেলে দিয়ে জলটা নিংড়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন 5 মিনিটের মধ্যে কত সুন্দর সফট হয়ে গেছে। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে বেশি সময় লাগে না। এবার জল নিংড়ে একটা পাত্রে কিন্তু উঠিয়ে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই সয়াবিন রেসিপিটা একবার বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো সমস্ত সয়াবিনটা ভালো করে জল নিংড়ে একটা পাত্রে নিয়ে নিলাম। দেখুন এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। এবার আমি সর্ষে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কিন্তু লালচে কালার করে ভেজে নেব। সয়াবিনটাকে চুলার আঁচটাকে লোতে করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে কিন্তু সয়াবিনটাকে সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে সয়াবিনের সঙ্গে আলুও ভেজে এই রেসিপিটা করতে পারেন, কিন্তু আজকে আমি শুধুমাত্র সয়াবিন দিয়ে এই রেসিপিটা করছি বন্ধুরা। দেখুন গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এর থেকে কড়া করে ভাজলে সয়াবিনটা পুড়ে যাবে। এবার সয়াবিনটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চুলায় আবারও কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষে তেলটা দিয়ে এবার সর্ষে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝখান থেকে ছেড়ে টুকরো করে রাখা। এবার তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাটাকে একটু ভেজে নেব। তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা একটু সময় ভেজে নেব। এত কড়া করে ভাজবো না, কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় পেঁয়াজটাকে হতে দিয়েছিলাম, তো একটু পর দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে বেটে রাখা আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পরিমাণ মতো নেবেন। আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা। এখানে জিরে ধনে বাটাও বড় চামচে 1 চামচ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। আপনারা এখানে চাইলে টমেটো বাটা দিতে পারেন। এবার যে কাঁচা সবজিগুলি আছে বা কাঁচা মশলাগুলি কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে করে সুন্দর করে কিন্তু মশলাটা ভেজে নেব। দেখুন বন্ধুরা মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
এই পর্যায়ে আমি এখানে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এখানে মশলা পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখানে এই রেসিপিতে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে একটু সুন্দর রেসিপিটা দেখতে হবে। আমার এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নেই, আমি দিলাম না। দই দেওয়ার আগে কিন্তু চুলার আঁচটাকে একেবারে কম করে নেবেন, নইলে কিন্তু দই একদম পনির পনির হয়ে যাবে। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই মশলা কষানোটা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে একটু চুলার আঁচটাকে লোতে করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হবে। এভাবে ঢেকে ঢেকে মশলাটা কষানো হলে মশলাটা খুব সুন্দর কষানো হবে, আর রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। মশলা কষানো ভালো হলে রেসিপি কিন্তু খেতেও ভালো লাগে। এবার দেখুন কত সুন্দর তেলটা উপরে ভেসে গেছে, তেলটা দেখুন আলাদা হয়ে গেছে, কত সুন্দর কষানো হয়েছে। তো আরেকটু সময় কষিয়ে নেব। বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো মশলাটা কষাতে কষাতে কত সুন্দর কষানো হয়ে গেছে, আর তেলটা দেখুন কত সুন্দর উঠে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা এখানে দিয়ে দেব। এবার এখানে দেখুন বন্ধুরা সয়াবিনটা ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। এখানে আপনারা আলুও দিয়ে রান্নাটা করতে পারেন। এবার সয়াবিনটাকে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একেবারে যেন আমরা মাংস কষাই সেভাবে কিন্তু কষিয়ে কাশিয়ে রান্নাটা করব। তো আর একটু সময় কষিয়ে নিয়ে যখন দেখবেন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর রেসিপিটা একদম মাখো মাখো হবে, এত বেশি যেন জলের পরিমাণটা যেন বেশি না দিয়ে দেন। তো একটু যেন সেদ্ধ হওয়ার পর যেন সুন্দর। এবার বন্ধুরা 2-4 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছে। ঢাকনা উঠিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে নেব। আর এখানে আমি আর কিছু অ্যাড করব না, এখানে আমার লাগবে গরম মশলা। এখানে গরম মশলা দিয়ে দেব। এখানে আমি ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা বাটাও দিতে পারেন। এবার গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি গরম মশলাটা। এবার মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, দেখুন মাখো মাখো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, তারপর কিন্তু পরিবেশন করে নেব। কিছুক্ষণ পর আমি পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং টাইম দিয়ে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে, আর কতটা মাখো মাখো হয়ে গেছে। এই রেসিপিটা বন্ধুরা তোমরা রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই পরিবেশন করতে পারবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।